এই দুনিয়াটা ঝাড়ে। আমি তো ভাই এখানে থাকতে পারবো না, কেউ আমাকে সোনাগাছিতে পাঠিয়ে দাও। হ্যাঁ, সোনাগাছিতেই পাঠিয়ে দাও আমাকে, কারণ ওখানে কিছু করুক কি না করুক, দাদুর হার্টের অপারেশনের কথা শুনে কেউ এরকম পোজ মারে না। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে বাড়া দাদু হসপিটালে ভর্তি, চুদবে চুদবে ভাব, আর এ বাড়া মেকআপ করে দাদুকে দেখতে যাবে। কিছুক্ষণ আগে খবর এলো দাদুর নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে হবে, কিন্তু তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। আরে বোকা মেয়ে, টাকা না খরচা করলে তোর দাদু অকালে চুদে যাবে, তারপর ভূত হয়ে যখন উল্টো করে অ্যানাল করবে তখন মেকআপ তোর মুখ থেকে বেরোবে। তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে বলো। আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। এই কারণেই আমি বলেছিলাম আমাকে সোনাগাছিতে পাঠিয়ে দাও, কারণ ভাই এখানকার কিছু সোকল নিব্বিদের দাদু চুদে যাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঘটে কলা, আই মিন বিয়ে করা। আর তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানো। আমি তো কমেন্ট করব বলেই ওর কমেন্ট বক্সে ঢুকেছিলাম, কিন্তু ভাই ফটকায় খিস থেকে রিটার্ন চলে আসলাম। আর ভালো কথা, কমেন্ট বক্সে তোর ফ্যামিলির লোককে অনেকে মনে করেছিল, একটু চেক করে নিস। যাই হোক, দাদুর অপারেশনের খবরটা শুনে সবাই তাড়াহুড়ো করে হসপিটালে বেরিয়ে গেছে, তাই আমিও হসপিটালে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে মেকআপটা শুরু করে ফেললাম। আরে ভোস কন্ট্রোল, তো দাদুর বিয়ে রিসেপশন চলছে না যে তোকে মেকআপ করে যেতে হবে? চিংড়ি পটল তুলবে বলে লাফালাফি করছে, শিগগিরই গিয়ে বাঁচা। তবে সত্যি বলতে দাদুর জন্য আজকে ভীষণ চিন্তা হচ্ছে, যতই যাই হোক উনি তো আমার দাদু বলো। ও আচ্ছা, চিন্তা হচ্ছে তাহলে। আমি তো ভাবলাম দাদু যাক গাধার গাড়ে, দাদুর সম্পত্তি হাঁকানোর জন্য বসে আছিস তুই। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেকআপ তো প্রায় কমপ্লিট হয়ে গেল। নাও এবার তোমরাই বলো দাদুকে দেখতে যাওয়ার জন্য আমার লুকটা কেমন লাগছে। দাদুকে দেখতে যাওয়ার জন্য কেমন লাগছে বলতে পারবো না, তবে কোঠাতে বসার জন্য একদম পারফেক্ট লাগছে। আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। যতবার দাদু হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে ততবার এই মেয়েটাই দাদুর বিচিতে পাড়া দিয়ে দাদুকে বাড়া হসপিটালে ভর্তি করে দিয়ে আসছে। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে, যেমন দাদুর বিচি দিয়ে ডিমের টেবিল বানানো, দাদুর ছাতির বাল ধরে টানা, দাদুর সাথে লুকোচুরি খেলা। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো, আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। আচ্ছা, দাদু তাহলে পেপসি খাওয়াতো। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো, আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি। বিশ্বাস কর বোন, আমি বুঝতে পারছি তোর দাদুর এখনো মরার বয়স হয়নি, কিন্তু তোর এই ভিডিও তোর দাদু যেদিন দেখবে সেদিনই তোর দাদুর বিচি দুটো খুলে পড়ে যাবে। এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু নয়, আসলে এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া থাকতে। এটাই তো আমি এতক্ষণ ধরে ভাবছিলাম, রেডিমেড দাদু বলেই এরকম বালছাল করে বেড়াচ্ছে। আচ্ছা, হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে। আচ্ছা জ্বালাতন তো, আজকে মনে হয় সব হচ্ছেটা কি? কারোর দাদু হসপিটালে ভর্তি চুদবে চুদবে ভাব, আর কারোর দিদা আবার ওইদিকে চাঁদের বুড়ি হয়ে গেছে। ভাগ্যিস আমি গরিব মানুষ, আমার কাছে S24 নেই, নয়তো যখনই আমি জুম করে চাঁদের ফুটেজ দেখতাম তখনই সালা কেস খাই দিয়ে বলতো আমার দিদার MMS ভিডিও শুট করছে। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। এ তো শালা আগের মালটার মতনই সাইকো, তবে আগেরটার থেকে এটা একটু দেখতে সুন্দর আছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে রোস্ট করব। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। দেখো ভাই, শ্মশানে যাচ্ছে এরকম বিজলি সেজে, তাহলে তোমরাই বলো ভূতে কেন ধরবে না? আর একে তো ভুংবাং ভূত ধরবেও না, ধরবে পাক্কা চুতিয়া হাওয়াসি মালগুলো। समझ रहे हो? वाह क्या सीन है। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। বাড়িতে এরকম সাইকো টাইপের নাতনি থাকলে যে কোনো দিদাই পটল তুলে নেবে, কিন্তু কথা হচ্ছে দিদা মারা গেছে, শ্মশানে যাচ্ছিস, তাহলে এত কুরকুরেনি করতে গেছে, ওরা শ্মশানে যাবে সেজে গুজে। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে। সবাইকে একদিন না একদিন উপরে যেতে হবে, গিয়ে দেখা
তো দিদা যদি ওপর থেকে তোকে লাথি না মেরে ফেলে তাহলে আমার নাম আবির না। মন খারাপ করে আর কিছুই হবে না, তাও মনটা কেমন করছে দিদার জন্য, খুবই কষ্ট হচ্ছিল আমার। এটা আবার কিরকম কষ্ট? শালা বিন্দাস নিচে কুদে বেড়াচ্ছে। মানুষ ভাইরাল হওয়ার জন্য কি কি না করতে পারে সেটাই আমি দেখছি। আর এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম, আইবুড়োটা হালকা করে একটু আঁকিয়ে নিলাম। আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না। এটা নাকি সেরকম সাজানা, চুলে ভেজলিন, ঠোঁটে কাজল, হাতে হেরিকেন, আর বাকিটা বললাম না। এত কিছু করার পরেও নাকি মেয়ে সেরকম সাজে। আর একটা জিনিস বাকি ছিল, যেহেতু মেকআপটা বোঝোই তো, যেন না বোঝা যায়, এই জন্য একটু পাউডারটা দিয়ে দিচ্ছিলাম যাতে মেকআপটা যেন ফুটে ফুটে না ওঠে। তো দিদা মোড়ে ভূতে নতুন করে জন্ম নিয়ে নিল, তাও মানা এই সাজগুজ হলো না। আমি বুঝতে পারছি তো দিদা অলরেডি যমরাজকে ঘুষ খাইয়ে ফিটিং করে রেখেছে তোকে জাপানি তেলে ভাজবে বলে। তখন তোমার থোবড়াতে চিপকানো ফেস পাউডার গুলো পশ্চাতে ছিদ্র দিয়ে অগ্রসর হইবে। তো বন্ধুরা আজকে ভিডিও এই অবধি থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ঝমঝম লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবকিছু করে দাও ভাই। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সবাই ফলো করো আমার পেজটাকে আর বেশি বেশি করে কমেন্ট করো। টাটা। বন্ধু বসো কাছে, হাত দিও না ডালিম গাছে।